নমস্কার, জয় মা কালী। আজকের রাশিফল মিথুন রাশি। কালপুরুষের চক্রের অধীনে তৃতীয় ছিল মিথুনের অধিপতি গ্রহ বুধ। এই মিত্রের মৃগশিয়া, আদ্রা কিংবা অন্য নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময় দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকল মতো সবসময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়া আপনাদের কর্মজগতের সফলতার পথে প্রতিটি কাজে বারবার বাধা আসছে, অথবা আপনার পর যত্নের লালিত স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে, অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি মিত্ররা একদমই পাচ্ছি না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু আপনাদের জীবনে আসছে নিয়মিত? দর্শক বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ, মানসিক অস্থিরতা আমাদের নিত্যসঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেবার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই কিংবা ব্যবসার জায়গা সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি মিত্ররা একদমই পাচ্ছি না। তবে মিথুন রাশির সামনে শুরু হচ্ছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাদের এখন থেকেই নিতে হবে। ভিতরে কি পরিবর্তন আসছে, কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কতদিন পর্যন্ত থাকবে, মিথুন জাতক জাতিকাদের আসছে, তাই আবারও একবার নতুন করে সুযোগ প্রাপ্য। একটা শুভ সময় আসতে চলেছে, আবার একবার জীবনে সফলতার পথে আসতে চলেছে একটা নতুন মোড় মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য। এই সমস্ত কিছুকে পিছনে ফেলে এগিয়ে যাবার প্রবণতা লক্ষ্য করা যাবে 2026 সালের 16ই জানুয়ারি শুক্রবার, 17ই জানুয়ারি শনিবার এবং 18ই জানুয়ারি রবিবার থেকে আগামী 31শে জানুয়ারি কিংবা 5ই ফেব্রুয়ারি 2026 সাল পর্যন্ত মিথুন রাশির হাত থেকে ঘুরতে ঘুরতে এক আমূল পরিবর্তন। এই সময়কালের মধ্যে মিথুন রাশি বা জেনি রাশির জাতক জাতিকারা থেকে গুরুতর অবস্থা যদি দেখা হয়, তাহলে মিথুনের লগ্নে দেবগুরু বৃহস্পতির অবস্থান, দ্বিতীয় মঙ্গল তৃতীয়ভাবে কেতুর অবস্থান করছে, মিথুনের একাদশ এবং দ্বাদশ সূর্য যাচ্ছে পঞ্চমভাবে। এরই পাশাপাশি 2026-এর জানুয়ারি এবং ফেব্রুয়ারির সময়কালের মধ্যে আপনার থেকে চন্দ্রের কাজ সম্পূর্ণ সময়কাল যদি থাকবে আপনার সঙ্গী অন্যভাবে রাহু অবস্থান করছে। তাই মিথুন রাশির জাতকদের জীবনে 2026 সালে দাঁড়িয়ে 16ই জানুয়ারি থেকে আগামী 5ই ফেব্রুয়ারি 2026-এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হল রিলেশনশিপ সম্পর্কের জায়গায় এর পরিমাণ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে সম্পর্কের জায়গায় মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হয়েছে। সম্পর্কের জায়গাগুলোতে কিন্তু এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপ, যে সমস্ত মানুষজনের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষদের সাথে কোনো জিনিস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। দ্বিতীয়ত, যতটা সম্ভব কিন্তু নিজেদের অ্যাগ্রেসিভ, নিজের ওপর নিজের রাগ, জেদ এজন্য ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। হুট করে দেওয়া হয় ভাব, এগুলি থেকে দূরত্ব বজায় রাখতে হবে, কেননা মিথুনে 3-এ অবস্থান করছে নবমে রাহুর হট টেম্পার ভাবটা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে মিথুন রাশিকে। তৃতীয় বিষয়টি হল, আগামী সময়কালের মধ্যে আপনার থেকে মানুষজনকে জনসংযোগ বৃদ্ধি পাবে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে। আপনাদের পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে। আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সমাজ, সংসার এবং অফিসের মানুষজনরা আপনার কথা তেমন গুরুত্ব দিত না, আপনাকে তেমন গুরুত্ব দিত না। তবে এরপর থেকে সেই জায়গাটায় আপনারা জিরো থেকে হিরো হয়ে উঠবেন। নিজের সাফল্যই তারা নিজেদের করবে, তারা নিজেদের পার্সোনালিটি দ্বারা মিথুন রাশির মানুষরা আরও একবার সংসার, সমাজের সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন। অন্যদিকে মিথুন রাশির আজ থেকে আগামী 31শে জানুয়ারি 2026 সময়কালের জন্য এবং দেবগুরু বৃহস্পতি ট্রানজিটে আপনাদের জমি, বাড়ি, জায়গা থেকে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ পরিবর্তন আসবে। এই সমস্ত ক্ষেত্রে সম্পত্তিগত বিষয়ে অনেকগুলি সুখবর প্রাপ্তি করতে পারবেন। ঠিক এই সময়ে জমি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় আগে থেকে পেন্ডিং থেকে থাকলে তা শুভ নিষ্পত্তি করতে দেখতে পাওয়া যাবে এবং দ্রুত গতিতে অবস্থান আপনার সাথে রয়েছে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন সুখবর প্রাপ্তি করবেন। প্রপার্টি ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত বিষয়ে যদি কোনো সমস্যা, যদি কোনো লিগ্যাল দীর্ঘদিনের চলে আসছিল, সেই জায়গা থেকে এরপর আলাপ আলোচনার মাধ্যমে বেরিয়ে আসতে পারবেন। সেই জায়গা থেকে শুভ খবরগুলিকে প্রাপ্তি করতে পারবেন। অন্যদিকে শত্রুকে পরাজিত করার পর এগিয়ে যেতে পারবে। এই মিথুন রাশির জাতক জাতিকারা নিজের প্রচেষ্টায় উপস্থিত বুদ্ধি দ্বারা শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে।
এতদিন ধরে সংসারে, সমাজে, অফিসের মানুষরা আপনার কথায় গুরুত্ব না দেওয়া কিংবা আপনাকে তেমন গুরুত্ব না দেওয়া, এরপর সেই জায়গায় আপনি কিন্তু সমান ঘটিতে পাবেন। ঠিক তেমনি যে কোনো ক্ষেত্রে যারা আপনাদের ষড়যন্ত্র করেছিল, আপনাকে সবার সামনে ছোট করার জন্য উঠে পড়ে লাগত, কিংবা আপনার পরিবারের এমন মানুষ ছিল যারা আপনার আয়, উন্নতি, খুশি দেখে হিংসায় জড়িত, এরপর তাদের খেলা শেষ হতে যাচ্ছে। সমস্ত ষড়যন্ত্র শেষ হতে যাচ্ছে কিনা? শনি মহারাজের আশীর্বাদ এবং হনুমানজির আশীর্বাদে আপনার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সফলতা লাভ করতে পারবেন না। অন্যদিকে 16 জানুয়ারি 2026 একটি 1OD-36 থেকে আগামী 5 ফেব্রুয়ারি 2026 সময়কালের মধ্যে লাল গ্রহ তথা সেনাপতি গ্রহ মঙ্গল প্রবেশ করছে মিথুন রাশি বা লগ্নের সাপেক্ষে দ্বিতীয়ভাবে, যার ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই মঙ্গল ও শক্তি, সাহস এবং কর্মের প্রতি এই সময় গতি পরিবর্তন আপনাদের মধ্যে কর্মক্ষমতা, আত্মবিশ্বাসের মাত্রা বাড়িয়ে তুলবে। বহুদিনের থেমে থাকা কাজ বা স্বপ্ন কি কোনো প্রকল্প, সেগুলির ক্ষেত্রে গতিশীলতা ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে কোনো কাজ যেগুলি এতদিন হব করে হয়নি বা থেমেছিল কিংবা আটকে ছিল, সেগুলিকে পুনরায় গতি ফিরে পাবেন। কাজের জায়গায় আপনি নতুন নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী হয়ে উঠবেন এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনি সফল হবেন। অন্যদিকে পার্টনারশিপের ক্ষেত্রে সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, কিংবা যদি নিজের ব্যবসা থাকে সেই জায়গায় ব্যবসার ক্ষেত্রে নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়া বা নতুন প্রজেক্ট প্রাপ্তি শুভ সময় বা সুযোগ আছে। যে কোনো ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসার ক্ষেত্রে আপনার জয় করতে পারবেন। আপনি পুরুষ ও মহিলা হন, গৃহবধূ, যে কোনো ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তি এবং ব্যবসার কূটনৈতিক দূরদর্শিতার তার নেতৃত্ব গুণের দ্বারা আপনাকে ব্যবসায় লাভবান হতে পারবেন। অন্যদিকে দেবগুরু বৃহস্পতি এবং শনি এই দুই গ্রহের অবস্থান কিন্তু অন্য একটি শক্তিশালী প্রভাব ফেলতে চলেছে। দেবগুরু বৃহস্পতি অবস্থান করতে চলেছে মিথুন রাশি লগ্নে, থাকছেন তুঙ্গে। অন্যদিকে শনি কর্মকর্তা গ্রহের অবস্থান করবেন এবং অন্য অবস্থান করবে বৃহস্পতি অবস্থান, যা আমাদের ভাগ্য, ধর্ম, উচ্চশিক্ষায় সাফল্যের পরিকাঠামো, আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, বাবা মার সাথে সুসম্পর্কের তাতে কিন্তু সূচক হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ লগ্নেই বৃহস্পতি অবস্থান আপনাদের জীবনে এমন কোনো পরিবর্তনের প্রস্তাব আনতে চলেছে যা আপনাদের স্বপ্নকে এভাবে বাস্তবায়িত করার সুযোগ দেবে, যা ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যেতে সাহায্য করবে। অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে ভাগ্যের জায়গায় সাপোর্ট, সহযোগিতা পাচ্ছিলেন না, চাকরির ক্ষেত্রে কোনো কাজ একেবারে শেষ মুহূর্তে আটকে যাচ্ছিল, হয়ে যাওয়া কাজের ক্ষেত্রে বাধা চলে আসছিল, তাদের ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট, সহযোগিতাও পাবেন। বৃহস্পতি ট্রানজিটের প্রভাবে মিথুন রাশির জাতক জাতিকারা জীবনে অনেকগুলি ক্ষেত্রে জয়লাভ করতে পারবেন। অন্যদিকে শনি মহারাজের অবস্থান মিথু রাশি বা লগ্নের দশমে অবস্থান করছে, যা আপনাদের দায়িত্ববোধ, কর্মে স্থিতিশীলতা, পরিশ্রম এবং প্রতিযোগিতার প্রতি শনি পরিশ্রম আপনাকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে। তবে সেই পরিশ্রমের সুফল কিন্তু আপনি অবশ্যই পাবেন। আপনার এই পরিশ্রম আর বিফলে যাবে না। চাকরি, ব্যবসা কিন্তু যে কোনো কর্মের সাথে যুক্ত থাকুন না কেন, আগামী সময়ের মধ্যে নিজেদের প্রচেষ্টা, উপস্থিত বুদ্ধির দ্বারা নতুন নতুন বড় কোনো দায়িত্ব বা বড় কোনো পদ প্রাপ্তি করতে পারবেন, যা আপনার জীবনে এক নতুন দিনের সূচনা করতে চলেছে। অন্যদিকে ফিনান্সিয়াল হবে, অর্থনৈতিক দিক থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের পর নবজাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে। বহুদিনের লাভের জায়গায় ঘাটতি, লাভের জায়গায় অনিশ্চয়তা কিংবা খরচ খরচা চাপে যারা ভারাক্রান্ত অবস্থায় ছিলেন, তাদের ক্ষেত্রে আগামী সময়কালের মধ্যে যেন একটা মুক্তি এবং উন্নতির বার্তা হাজির হতে যাচ্ছে। এই সময়কালের মধ্যে দুর্গতির এমন কিছু পরিবর্তন আনছে যা সরাসরি আর্থিক লাভ এবং পারিবারিক ব্যবসায় আয় বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাকে। তবে এই সময়ের মধ্যে বিশেষ কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনাকে তৃতীয় অবস্থান করছে কেতু, যা আংশিক ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করবে। সন্তানদের কারণে কিংবা পরিবারের কোনো ছোট সদস্যের কারণে অর্থ ব্যয়, অতিরিক্ত অর্থ খরচ করতে পারে। এই জায়গাটা সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে। অন্যদিকে যে কোনো কিছুকে, যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে অলসতা বাণিজ্যিকভাবে দেখা যাবে। যে কোনো কাজের ক্ষেত্রে আজ করব কাল করব করে সঠিক টাইমে করা হয়ে উঠবে না। কাজগুলো জমে যাবে, পেন্ডিং থেকে যাবে, এরকম কিছু একটা সমস্যা, এরকম কিছু প্রবলেম দেখা যেতে পারে। এই জায়গাগুলোতে সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে। অতিরিক্ত রিচ খাবার প্রতি লোভনীয়তা, মাদকের প্রতি আসক্তি, অর্থাৎ যার জন্য শরীর সংক্রান্ত কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। এর পাশাপাশি চোখের কিছু সমস্যা, সাইনাস বা ঠান্ডা লেগে যাওয়ার মতো সমস্যা ঘটতে দেখতে পাওয়া যাবে। এই জায়গাটা সতর্ক থাকতেই হবে। এমন কিছু ব্যক্তি, এমন কিছু সংস্থা আছে যারা আপনার টাকা ডবল করে দেওয়া, টিপের করে দেওয়া, এরকম কিছু প্রলোভন এবং কিছু লোভনীয় জালে আপনাকে জড়িয়ে ফেলতে চাইবে।
চাইবে সেই জায়গা থেকে সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করা উচিত। অন্যদিকে সূর্য এবং শুক্রের আপনার হিসাবে শুভাগমন, যার ফলে জন্য দীর্ঘদিন ধরে নিজেদের ভবিষ্যৎ সুখ শান্তি কেড়ে গঠন, চাকরি, কর্ম, ব্যবসা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, তাদের জন্য সুখবর আসতে চলেছে। আপনার ও আপনার সন্তানের হোক বিদেশ যাত্রা সংক্রান্ত যে কাজগুলি এতদিন আটকে ছিল, এরপর শুরু করুন, দেখবেন অনেকটাই সফলতা অর্জন করতে পারবেন। দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রাপথে বাধা যে সমস্যাগুলো ছিল, সেগুলি অপ্রত্যাশিতভাবে মিটে যাবে। পড়াশোনা হোক বা চাকরি, কর্ম হোক বা ব্যবসা কিংবা স্বাস্থ্যগত চিকিৎসা করানোর কারণে যারা বিদেশ যাত্রার পরিকল্পনা করেছিলেন, তারা এখন সম্পূর্ণ উদ্যম নিয়ে লেগে পড়ুন। এই মুহূর্তে গতি পরিবর্তনের কারণে বিদেশ যাত্রার স্বপ্নগুলি দ্রুত পূরণ হতে চলেছে। অন্যদিকে আগামী সময়টি আপনার জন্য অত্যন্ত সুখকর এবং কিছু স্মরণীয় অভিজ্ঞতা দেবে। কর্মের জায়গায় যারা বেকার হয়ে বাড়িতে বসে চাকরি প্রার্থী, অপেক্ষায় জন্য চাকরিপ্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মদ করে আছেন, তাদের ক্ষেত্রে এরপর চাকরি এবং কর্মতে সুযোগ পরিবর্তন আসছে। অনেক ক্ষেত্রে চাকরির জায়গায় বেকার অপশনগুলো আপনারা খুঁজে পেতে পারবেন। এই পদটি আপনাদের অদম্য পরিশ্রম এবং প্রচেষ্টার দ্বারা আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। যারা কোনো ক্ষেত্রে চাকরির জায়গায় কন্ট্রাক্টে চলে কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের ক্ষেত্রে এই কাজগুলি পার্মানেন্ট হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে যারা ছিলেন, তাদের ক্ষেত্রে সমস্ত অপেক্ষার অবসান করতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সরকারি বেসরকারি দফতরে চাকরি করতেন, পেনশনের টাকা দিয়ে টাকাগুলি আটকে রয়েছে, তাদের ক্ষেত্রে সেই জায়গা থেকে শুভ পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে যারা সরকারি বেসরকারি কোনো প্রকল্পের টাকা, বার্ধক্য ভাতা, ইন্দিরা আবাসের টাকা, যে কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির পথে সমস্যা দেখা দিচ্ছিল, তাদের ক্ষেত্রে এই সমস্যার ক্ষেত্রে সমাধান করতে দেখতে পাওয়া যাবে। মিথুন লগ্নের স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশুনো জায়গায় এগিয়ে যেতে পারবে। পড়াশুনো জায়গায় নিজের প্রচেষ্টায় উপস্থিত বুদ্ধির দ্বারা অনেকগুলিকে সফলতা লাভ করার পথে শুভ পরিবর্তন। কোনো পরিবর্তন আসতে চলেছে যাদের ক্ষেত্রে পরিবেশগত দিক থেকে বয়স্ক ব্যক্তিরা সন্তানদের কাছ থেকে, পরিবারের অন্যান্যদের থেকে, ছেলে বৌমা বিভিন্ন ক্ষেত্রে একটা অবহেলা, লাঞ্ছনা, যন্ত্রণা, কষ্ট পেয়ে যাচ্ছিলেন, তারা কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। নতুন সম্পত্তি কিনেছেন জন্য সম্পর্কগুলি ফিরে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যাদের চাকরি এবং পড়াশোনায় ভালো চলছে, পান্না পাথর ধারণ করুন। যাদের ক্ষেত্রে অর্থহীনা কারণ নয়, এখন নতুন স্বাস্থ্যগত সমস্যা হলে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্ট বক্সে জয় মা কালী লিখে যেতে ভুলবেন না।